সবাইকে আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি স্বপ্নরাজ, বর্তমান আছি শাহজি বাজার, হবিগঞ্জ জেলায়। তো গতকাল রাতে আসলে ঘুমাতে আমার অসুবিধা হয়েছিল। রাতে অনেক মশার টশার অনেক কামড় টামড় খাইছি, তো ঘুমাইতে পারি না ওইভাবে। তো আজকে সকালবেলা আমি এই যে একটা মসজিদে বসে আছি, এখানে এসে আমি বিশ্রাম নিলাম এবং এই যে গোসল করলাম, ফ্রেশ হলাম। প্রচুর রোদ, ঠান্ডা, এখন একটু ভালো লাগছে। এবং এই যে গল্প করছিলাম হুজাইফা, হাফেজ হুজাইফা ভাইয়ের সাথে গল্প করছিলাম। তো এই আর কি, হুজাইফার সাথে পরিচিত হয়ে আমি আনন্দিত। উনি হলো হাফেজ, সে কিন্তু হাফেজ। আমিও ছোটোবেলা মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, 3 পারা আমার মুখস্থ ছিল। তো আমি চলে আসছি। আমি এখানে কিছুক্ষণ 2-2.5 ঘন্টা ঘুমিয়ে নিলাম। হ্যাঁ, তো এখন গোসল করে একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। তো এখান থেকে হবিগঞ্জ জেলা শহরের দূরত্ব 30 কিলোমিটারের মতো, 30 বা 31 কিলোমিটার, 30 কিলোমিটার দূরত্ব হবিগঞ্জ জেলা শহর। তো আজকে আমি হবিগঞ্জ জেলা শহরে পৌঁছে যাব। এই আর কি আমার আপডেট। আর নতুন কিছু দেখার চেষ্টা থাকবে। আর স্পেশালি সিলেট আসলে এবার আমার জাফলং আমি ভ্রমণ করি নাই, তো জাফলং এবার আমি হেঁটে ভ্রমণ করার ইচ্ছা আছে। তুমি জাফলং ভ্রমণ করেছো? এটা কি ফার্স্ট টাইম ছিল? কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগছে। সাদা পাথর তো অনেকবারই গেছি। সাদা পাথর যাই নাই, জাফলং গেছি। তো আশা আছে যে আমাকে সাদা পাথর সাদা পাথর তো আমাদের সিলেট। সাদা পাথর আমরা কলেজে থাকার সময় কলেজ থেকে আমরা বাস নিয়ে শিক্ষা সফরে গিয়েছিলাম সাদা পাথর। আমার এখনো জাফলং যাওয়া হয়নি, সিলেটের খুব সবচেয়ে জনপ্রিয় স্পট। যাই হোক, আমি উঠলাম। হুজাইফা, ধন্যবাদ, কথা হবে। তো আজকের মতন আমার আবার হাঁটা শুরু। রোদ অনেক বেশি, রোদে আজকে হাঁটবো না। গতকাল রোদের মধ্যে বেশি হেঁটে মনে হলো যে একটু বেশি হাঁটলে আমি একটু ভয়েছিলাম যে আমি আবার অসুস্থ হয়ে যাই কিনা। রোদ্রের মধ্যে হাঁটলে অসুস্থ হতে হবে। তো এখানে বিশ্রাম নিচ্ছিলাম। এটা হলো মসজিদের নির্মাণ কাজ চলছে। এই গাছটা বড় মসজিদ হবে। নির্মাণ কাজ চলছে। আচ্ছা, হ্যাঁ। ছবি তুলবেন? হ্যাঁ, তুলেন। এখানে হুজাইফা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো এ হলো আশেপাশে সব কলকারখানা, ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি। পাশেই মেন রাস্তা, এবং এখান থেকে ও আমাকে বলল যে 10-15 মিনিট হাঁটলে এখানে পাশে একটা বিখ্যাত মাজার আছে। বাট আমি যেহেতু হেঁটে ভ্রমণ করছি, মুহূর্তে ওইভাবে হেঁটে যেতে চাচ্ছি না। নেক্সট টাইম মাজারটা ভিজিট করার ইচ্ছা থাকলো। মাজার গেট, শাহজি বাজার। শাহজি বাজারে আছি আমি। মাজার গেট, শাহজি বাজার।
আমি হাইওয়ে রাস্তায় গিয়ে আমি আপাতত লাইভটা শেষ করব। এটা হলো সুনামগঞ্জ থেকে ঢাকার যে হাইওয়ে রাস্তাটা আছে ওই রাস্তাটা, একদম সোজা রাস্তাটা ঢাকা গিয়েছে। আমি হাইওয়ে রাস্তার কাছে চলে এসেছি। আর এলো মাজার গেট, হজরত শাহ সুলেমান ফতেহ গাজী রাদিয়াল্লাহু বাগদাদি এর মাজার গেট আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যে নামটা, ও আচ্ছা, মাজারের যে ফতেহ গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানে ফতেহ গাজী যে ওনার নামে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শাহজি বাজার, রাবার বাগান, হবিগঞ্জ। রাবার বাগানটা ভাই কোন দিকে? ওইদিকে না? আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। ওইদিকে যাচ্ছি না। ওইটা তো শাহজি বাজারই, ওইটা কি বাজার? ওইটা দরগা গেট। মাজার কোন দিকে? দরগা গেটের দিকে কেন? মাজার কি নাম হলো মাজার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, আপনাদের সাথে তখন আমি স্বপ্নরাজ্যে লাইভে ছিলাম, পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ সুবাদে। আবারও রোদ, গতকালকে রোদে মনে হয়েছিল যে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিই। বেশ অনেকবার আমার এই কথাটা স্মরণে আসছে। রোদ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো আজকেও রোদের মধ্যে এতটা হাঁটবো না আজকে, এটা ছাতা অবশ্যই নিতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকেন। নেক্সট আবার দেখা হচ্ছে। আমি আপনারা যেখানে যে হাইওয়ে রাস্তা ধরে হেঁটে হেঁটে হবিগঞ্জ জেলা শহরের উদ্দেশ্যে হাঁটছি। পরবর্তী লাইভে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।